ইতিপূর্বে আলোচনা করেছিলাম জান্নাতুল ফেরদাউস উত্তরাধিকারী মুমিনদের প্রথম নাম্বার গুণাবলী। আজকে দ্বিতীয় এবং তৃতীয় নম্বর গুণাবলী আলোচনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আচ্ছা, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। সবচাইতে দামি এবং সর্বোচ্চ জান্নাত কোনটা বলেন তো? জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউসে আমরা কারা কারা যেতে চাই? একটা হাত তুলে দেখান তো, কারা কারা যেতে চায়? আলহামদুলিল্লাহ, আমরা সবাই জান্নাতুল ফিরদাউসে যেতে চাই। তবে জান্নাতুল ফিরদাউসে যেতে হলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আলাদা গুণাবলী উল্লেখ করেছেন, যে এই গুণগুলো থাকলে সে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। এবার একটু পরীক্ষা করা যাক যে জান্নাতুল ফিরদাউসে আমরা যেতে চাই, সেই গুণগুলো আমার আপনার ভিতরে আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস মুমিনদের গুণাবলী দ্বিতীয় নম্বর গুণাবলী সম্পর্কে বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। যারা অনর্থক কথা এবং কর্ম থেকে বিরত থাকে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেননি যে তারা গুনাহ থেকে বিরত থাকে, একথা আল্লাহ রাব্বুল আলামিন বলেননি। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা অনর্থক কথা এবং কর্ম থেকে বিরত থাকেন। এখানে একটা শব্দ রয়েছে লাগ। মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন লাগু হলো এমন কথা এবং কর্ম যাতে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হন। এমন কথা এবং কর্ম যাতে দুনিয়া এবং আখিরাতে কোনো কল্যাণ নাই, বরং সময় নষ্ট এবং ধীরে ধীরে আপনার হৃদয়টাকে কি করে ফেলে? কঠিন করে ফেলে। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন, শয়তানের সবচাইতে বড় একটা অস্ত্র রয়েছে, সেই অস্ত্র হলো কি? মানুষকে কম গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত রেখে অধিক গুরুত্বপূর্ণ আমল থেকে দূরে সরিয়ে রাখা। আজ আমাদের অবস্থাও ঠিক তাই। সারা রাত জেগে মোবাইল টিপতে পারেন, তাতে কোনো সমস্যা হয় না, কিন্তু সমস্যা হয় কোন জায়গায় জানেন? সমস্যা হয় ফরজ সালাতে উঠে, ফজর সালাতে উঠে মাত্র 2 রাকাত ফরজ সালাত আদায় করতে, মাত্র 2 রাকাত ফরজ সালাত আদায় করতে, এখানে সমস্যা হয়। সারা রাত দিন অহেতুক কাজ এবং কর্মে আমরা নিয়োজিত থাকতে পারি। তাস, ক্যারাম বোর্ড, জুয়া ইত্যাদি যে কাজগুলো কোনো উপকার বয়ে আনে না, যেগুলো অন্তর নষ্ট করে দেয়, হৃদয়টাকে নষ্ট করে দেয়, সেগুলোর পিছনে আমি আপনি সময় দিতে পারি। কিন্তু সমস্যা হয় কোন জায়গা জানেন? ঘরের ভিতরে সানসেটের পরে কোরআনটা পড়ে রয়েছে, ওই কোরআনটা খুলে 15টা মিনিটের জন্য কোরআন তেলাওয়াত করা পারি আমরা? বলেন, সারা রাত দিন অহেতুক কাজকর্মে আমরা নিয়োজিত থাকতে পারি,
কিন্তু সমস্যা কোন জায়গা হয় জানেন? 15টা মিনিট কোরআনটা খুলে কোরআন তেলাওয়াত, এখানে আমাদের সবচাইতে বেশি সমস্যা হয়। আর এভাবে আমরা আমাদের জীবনটাকে নষ্ট করে ফেলি না, বরং আমার আপনার জীবনের সবচাইতে মূল্যবান যে সম্পদটি রয়েছে সেই সম্পদ হচ্ছে ঈমান। ওই ঈমানটাকেও আমরা কি করে ফেলি? নষ্ট করে ফেলি। একটু কল্পনা করে দেখুন তো, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার 60 বছর আয়ু দিয়েছেন। এই 60 বছর আগেও মরতে পারি, 60 বছর পরেও মরতে পারি। কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞেস করবেন, ও বান্দা, তোমাকে আমি 60টা বছর সময় দিয়েছিলাম, তুমি এই 60টা বছরে কতটুকু কোরআন তেলাওয়াত করেছো? 60টা বছরে কতটুকু তুমি সালাত আদায় করেছো? এই 60টা বছর তোমাকে সময় দিয়েছিলাম, এই 60টা বছর তুমি আমার জিকির আজগার না করে, আমার ইবাদত না করে তুমি অহেতুক কথা এবং কর্মের ভিতরে নিয়োজিত হয়ে পড়েছো। সেদিন আমি আপনি কি উত্তরে দিব বলেন তো? সেদিন কোনো উত্তর আমার আপনার থাকবে বলেন? সেদিন আমি আপনি বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস, যদি আমি আমার জিন্দেগিটা যদি সঠিক পথে কাজে লাগাতে পারতাম তাহলে কতই না ভালো হতো। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আমার জীবনটাকে যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনটাকে যদি সাজাতে পারতাম তাহলে কতই না ভালো হতো। শুধু তাই না, আজকে কোরআনকে ভুলে গিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে গিয়ে, দ্বীন ইসলামকে ভুলে গিয়ে যে বন্ধুদের সাথে মেলামেশা করেছি, চলাফেরা করেছি, যে বন্ধুদের সাথে তাস খেলেছি, যে বন্ধুদের সাথে জুয়া খেলেছি, যে বন্ধুদের সাথে ক্যারাম বোর্ড খেলা করেছি, যে বন্ধুদের সাথে একসাথে বসে মোবাইল টিপেছি, ফ্রি ফায়ার গেম খেলেছি, পাবজি গেম খেলেছি, সেই দিন আফসোস করে কি বলতে থাকবো জানেন? সেদিন আফসোস করে বলতে থাকবো, ইয়া ওয়াইতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আফসোস, যদি আমি আমার জীবনটাকে যদি ভালো বন্ধু হিসেবে গ্রহণ করতাম। এভাবে আমি আপনি আফসোস করতে থাকবো। আমি আপনি বলতে থাকবো, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আফসোস, যদি দুনিয়ার জিন্দেগিতে যদি রাসূলের পথ অনুসরণ করতাম তাহলে আজ আমার এই অবস্থাও হতো না। আফসোস করতে থাকবো না? দুনিয়ার জিন্দেগিতে আমার সামনে হাদিস উল্লেখ করা হয়েছে, কিন্তু আমি হাদিসের উপর আমল না করে বাপদাদার দোহাই দিয়েছি। আমি আপনি বলেছি অমুক পীর সাহেব কি ভুল করেছে, অমুক বড় হুজুর কি ভুল করেছে, অমুক পিরানে পীর দাস্তেগীর কি ভুল করেছে, অমুক বাপদাদা কি ভুল করেছে। সেদিন আমার আপনার কোনো কারিকুলাম খাটবে না। সেদিন আফসোস করে বলতে থাকবো, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আফসোস, যদি আমি রাসূলের পথ অনুসরণ করতাম তাহলে এই অবস্থা আমার হতো না। শুধু তাই না, আমি আপনি বলতে থাকবো, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। রব্বানা, ও হে আমার পালনকর্তা, আবসারনা, আমরা দেখেছি, ওয়া সামি'না, আমরা শুনেছি, ফারজি'না, সুতরাং আপনি আমাদেরকে ফিরিয়ে দিন, না'মাল সালিহান, আবার দুনিয়াতে এসে আবার সৎকর্ম করব। কিন্তু কি ফিরে আসতে পারবো বলেন? না, ফিরে আসতে পারবো। সেদিন আমি আপনি আফসোস করে বলতে থাকবো,
রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। যদি সাদকা করে আসতাম, আমাকে আবার দুনিয়াতে পাঠিয়ে দিন, আমি আবারও সাদকা করে আসবো। ওয়া আকুম মিনাস সালিহিন, এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সেদিন কাফের মুশরিক ফাসিকরা আফসোস করতে থাকবে, আর ঈমানদাররা কি বলবে আপনি কি জানেন? ঈমানদাররা বলতে থাকবে, ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আফসোস, কওমি ইয়ালামুন, যদি আমার জাতি জানতো, বিমা গফারা লি রাব্বি, আমার প্রতিপালক আমাকে ক্ষমা করে দিয়েছেন, ওয়া জাআলানি মিনাল মুকরামিন, এবং আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করে রেখেছেন। কাফের মুশরিক ফাসিকরাও আফসোস করতে থাকবে, আর মুমিনরাও আফসোস করতে থাকবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে মুমিনরা কেন আফসোস করবে? কাফের মুশরিক ফাসিকরা আফসোস করতে থাকবে তাদের গুনাহের কারণে, আর মুমিনরা আফসোস করতে থাকবে যদি আমার গহমেরা জানতো, বিমা গফারা লি, আমার প্রতিপালক আমাকে ক্ষমা করে দিয়েছেন, ওয়া জাআলানি মিনাল মুকরামিন, এবং আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করে রেখেছে। সুবহানাল্লাহ। মুমিনরাও আফসোস করতে থাকবে, কাফেররাও আফসোস করতে থাকবে। তাহলে এর চাইতে মুমিনদের আনন্দের বিষয় আর কি হতে পারে বলেন তো? ওহে আমার কলিজার টুকরা ভাইয়েরা, আমার আপনার এই জীবনটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটা বড় আমানত। আমি যে চোখ দিয়ে দেখি, এই চোখ আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটা বড় নিয়ামত। এই জিহ্বা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটা বড় নিয়ামত। এই কান আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটা বড় নিয়ামত। এই ব্রেন আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটা নিয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানে মাকবুলুন কাসীরুন মিনান নাস, আস-সিহহা ওয়াল ফারাগ। দুটি নিয়ামত এমন রয়েছে যে দুটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। দুটি নিয়ামত এমন রয়েছে যে দুটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। আমি আপনি সবাই সেই দুটি নিয়ামতের ব্যাপারে ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। তার মধ্যে একটি হচ্ছে আস-সিহহা, শারীরিক সুস্থতা। শারীরিক সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া যে কত বড় একটা নিয়ামত, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শারীরিক সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটা কত বড় নিয়ামত। অসুস্থ না হলে সুস্থতার মূল্যায়ন কখনো বোঝা যায় না। হাসপাতালের বেডে পড়ে রয়েছে, দিনের পর দিন নয়, মাসের পর মাস নয়, বছরের পর বছর হাসপাতালের বেডে পড়ে রয়েছে। তাদের কাছে জিজ্ঞেস করুন শারীরিক সুস্থতা কত বড় একটা নিয়ামত। আরেকটা জিনিস হচ্ছে ওয়াল ফারাগ, অবসর। এটাও আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটা বড় নিয়ামত। ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, তোমার বয়স হয়েছে 25 বছর, তোমার বয়স হয়েছে 26 বছর, তোমার বয়স হয়েছে 30 বছর, তোমার বয়স হয়েছে 35 বছর। তুমি মোবাইলের পিছনে সময় না দিয়ে
অহেতুক কর্মের ভিতরে সময় না দিয়ে সেই সময়টুকু তুমি আল্লাহর জিকির করো, সেই সময়টুকু তুমি আল্লাহর ইবাদত করো। অবসর সময়টাকে তুমি দ্রুত কাজে লাগাও, অবসর সময়টাকে তুমি দ্রুত কাজে লাগাও। এমন এক সময় এসে যাবে যখন তুমি বৃদ্ধ হয়ে যাবে, তোমার চুলগুলো পেকে যাবে, তোমার হাঁটুতে কোনো শক্তি থাকবে না, তোমার হাতে কোনো শক্তি থাকবে না, তুমি তুমি লাঠির উপরে ভর করে চলবে, তুমি চোখে ঝাপসা দেখবে। সেই সময় তুমি শত শতবার আফসোস করবে, কিন্তু তোমার এই আফসোস আর কোনো কাজে লাগবে না। অতএব কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা, দুটি নিয়ামতে ব্যাপারে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয় না। আসিহা ওয়াল ফারা, শারীরিক সুস্থতা। একটু বলুন না আলহামদুলিল্লাহ। আমরা কি আল্লাহ শুকরিয়া আদায় করি বলেন? আমরা শুকরিয়া আদায় করি কখন বলেন তো? আমরা ইবাদত করি কখন বলেন তো? যখন বিপদে পড়ি। বিপদে পড়লে আল্লাহকে চেনা যায়, বিপদে পড়লে মাবুদকে চেনা যায়, কিন্তু সুস্থ থাকতে সেই মাবুদকে কখনো চেনা যায় না। তার বাস্তব প্রমাণ আজ আমরা দেখতে পাচ্ছি। সুস্থ থাকতে সালাত আদায় করি না, কিন্তু যখন বিপদে পড়ে যায় তখন এসে 5 ওয়াক্ত সবার আগে এসে মসজিদে এসে হাজির হয়। এই যে দুটি নিয়ামত, পৃথিবীতে যত নিয়ামত রয়েছে সবচেয়ে দামি দুইটা নিয়ামত হচ্ছে আসিহা ওয়াল ফারাগ, সুস্থতা এবং অবসর। অতএব যুবক ভাইরা আমার, এই নিয়ামত পেয়ে হেলায় ফেলায় কাটিয়ে দিও না। এই সময়টুকু বেশি বেশি করে আল্লাহ জিকির করো। আমি তোমার জন্য অন্তর খুলে দোয়া করি, আল্লাহ তুমি আমার যুবক ভাইদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক সোজা রাস্তায় চলার তৌফিক দান করে দাও। আমরা একটু জোরে বলি না আমিন? প্রতিপালক তুমি তাদের ভিতরে দিনের জজবা তৈরি করে দাও, আমরা সবাই বলি আমিন। প্রতিপালক আমার যুবক ভাইদেরকে এমন যুবক তৈরি করে দাও যেন এক একজন মুসাব বিন উমাইর হতে পারে, আমরা সবাই বলি আমিন। প্রতিপালক এমন যুবক তৈরি করে দাও যেন খালিদ ইবনে ওয়ালিদের মতন একজন বীর সেনানী হতে পারে, আমরা সবাই বলি আমিন। প্রতিপালক এমন যুবক তৈরি করে দাও যেন ওমরের মতন অর্ধ জাহানের প্রেসিডেন্ট হয়েও যেন শাসন ক্ষমতায় থেকে অর্ধ জাহান যেন শাসন ক্ষমতায় পরিচালনা করতে পারে, সেই তৌফিক তুমি দান করে দাও, আমরা সবাই বলি আমিন। অতএব যুবক ভাইরা, তোমার জন্য আমি আপনি অন্তর খুলে দোয়া করলাম, আল্লাহ আপনাকে হিদায়াত করুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক সোজা রাস্তায় চলার তৌফিক এনায়েত করুন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস উত্তরাধিকারী তাদের দ্বিতীয় নম্বর গুণাবলী বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন, যারা অনর্থক কর্ম এবং কথা থেকে বিরত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কফের 18 নম্বর আয়াতে বলেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মা ইয়ালফিজু মিন কাওলিন, মানুষ যে কথায় উচ্চারণ করুক না কেন আমি তার জন্য একজন অতন্দ্র প্রহরী নিযুক্ত করে রেখে দিয়েছি। আপনি যে কথায় উচ্চারণ করেন না কেন, আপনি কি মনে করেছেন আপনাকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে? আপনি ভাইয়ের সম্পদ আত্মসাৎ করছেন, আপনি কি মনে করছেন আপনাকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে? কখনো নয়। আপনি অন্যের গীবত করছেন, চগলখড়ি করছেন, একের কথা অন্যের লাগিয়েছ, ভ্রুক্ষেপই করে না, তার এই একটা কথাই কোনো গুরুত্বই বহন করে না, কোনো কিছু মূল্যায়ন করে না। লা ইয়ালকা লাহা বালাক ওয়া লা ইয়াহবি বিহা ফি জাহান্নাম, এই একটা কথাই তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করে। তাহলে একটা কথা যদি এত দামি হয়ে থাকে, আমরা প্রত্যেক দিন একটা
একটা কথা নাই, শত শত কথা বলে থাকি, আমার আপনার অবস্থা কি হবে? এই একটা কথার মধ্যে হচ্ছে গীবত, এই একটা কথার মধ্যে হচ্ছে পরনিন্দা, এই একটা কথার ভেতরে হচ্ছে চুগলখড়ি, এই একটা কথার ভেতরে হচ্ছে একের কথা অন্যের সাথে লাগিয়ে দেওয়া। অথচ আমরা ভ্রুক্ষেপই করি না, আমরা মূল্যায়নও করি। মনে রাখার চেষ্টা করবেন, দুই শ্রেণীর মানুষদের গীবত করার জন্য দুইটা পারফেক্ট জায়গা রয়েছে। এক শ্রেণীর মানুষ হচ্ছে পুরুষ, আরেক শ্রেণীর মানুষ হচ্ছে মহিলা। পুরুষদের জন্য গীবত করা পারফেক্ট জায়গাটা কোথায় বলেন তো? চায়ের দোকান। দুই বন্ধু একসাথে গল্প করছে, এক বন্ধু আরেক বন্ধুকে বলছে, আরে বন্ধু, তুই কি জানিস অমুক ব্যক্তি একেবারে 5 তলা বিল্ডিং বানিয়ে ফেলেছে। আরেক বন্ধু বলছে, আরে বন্ধু, ও কি খারাপের খারাপ কি জানিস? আরে ও জুয়া খেলে বিল্ডিং বানিয়েছে। গীবত করে ফেলে। এই একটা কথাই জাহান্নামে নিক্ষিপ্ত করতে বাধ্য করে। কয়টা কথা? একটা কথা। মনে রাখার চেষ্টা করবেন, গীবত এমন একটা জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুটি জিনিসের জিম্মাদারি নিয়ে নিবে। কয়টা জিনিসের? মাইয়ুজমিনুলি মা বাইনা লিহইয়াতিহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানা লাহুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুইটা জিনিসের জিম্মাদারি নিয়ে নিবে, আমি রাসূল বলে দিয়েছি, আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। আচ্ছা, এর চাইতে আনন্দের বিষয় আমার আপনার জন্য আর কি হতে পারে বলেন তো? সে জান্নাতে প্রবেশ করবে। কয়টা জিনিস মাত্র? দুইটা জিনিস। অথচ এই দুইটা জিনিস শুনতে সহজ, আমল করতে কি কঠিন। দুইটা জিনিস শুনতে সহজ, কিন্তু আমল করতে কঠিন। তার মধ্যে একটা কি? মা বাইনা লিহইয়াতিহি, দুই চোয়ালের মাঝের জিনিস জিহ্বা থেকে যে ব্যক্তি বিরত থাকবে, অন্যের গীবত করবে না, পরনিন্দা করবে না, চুগলখড়ি করবে না, একের কথা অন্যের সাথে লাগিয়ে দিবে না, এটা থেকে যে ব্যক্তি বিরত থাকবে। আরেকটা জিনিস কি? রিজলাইহি ওমা মা বাইনা লিহইয়াতিহি ওয়া মা বাইনা রিজলাইহি, এবং দুই পায়ের মাঝের জিনিস লজ্জা স্থান থেকে যে ব্যক্তি হেফাজত করে রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজমানা লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আমি আপনি যে এত কষ্ট করছি, সালাত আদায় করছি, রাতে তাহাজ্জুদে সালাত আদায় করছি, তাহাজ্জুদে সালাত আদায় করে কোনো লাভ হবে বলেন? রাত জেগে, সারা রাত জেগে যদি তাহাজ্জুদে সালাত আদায়, কোনো লাভ হবে না। শুধু মুখ থেকে একবার যদি মানুষের গীবত করে ফেলেন, আপনার তাহাজ্জুদের সালাত সব মাটির সাথে মিশে যাবে। সাবধান, অ্যাটম বোমের চেয়ে ভয়ঙ্কর অস্ত্র এই জিহ্বা। অ্যাটম বোমের চেয়ে ভয়ঙ্কর অস্ত্র হচ্ছে জিহ্বা। শয়তান এসে আপনাকে বলবে অন্যের গীবত কর, শয়তান এসে আপনাকে বলবে একের কথা অন্যের সাথে লাগিয়ে দে, পরনিন্দা কর, চুগলখড়ি কর। আর আপনি যখন অন্যের গীবত করবেন, শয়তান তখন কি হয়ে যাবে? সফল হয়ে যাবে। শয়তান তখন হাসতে হাসতে চলে যাবে। আর আমি আপনি কোথায় চলে যাব? জাহান্নামে। শুধুমাত্র একটা কথা বলার কারণে, মা বাইনা লিহইয়াতিহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানা লাহুল জান্নাহ, জান্নাতের জিম্মাদারি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য। যে কথা বলছিলাম, দুই শ্রেণী মানুষের দুইটা পারফেক্ট জায়গা রয়েছে। একটা হচ্ছে পুরুষ জাতির জন্য চায়ের দোকান, আরেকটা হচ্ছে মহিলাদের জন্য প্রতিবেশীর বাড়ি। আপনি পরীক্ষা করে দেখেন, আপনার স্ত্রীকে পাশের বাসায় প্রতিবেশী বাড়িতে পাঠান, তারপর 2 ঘন্টা পরে এসে জিজ্ঞেস করেন। আগেই বলেছেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ থেকে 1450 বছর আগে, মহিলারা তোমরা গৃহে অবস্থান করো, পাশের প্রতিবেশী বাড়িতে যেতে পারবে, কিন্তু খুব জরুরি যখন প্রয়োজন হবে তখন। কারণ জানতেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মহিলাদের ঈমান হচ্ছে দুর্বল। যখন পাশের প্রতিবেশী বাড়িতে যাবে, তখন মুখ ফুসকে গীবত করে ফেলবে। মুখ ফুসকে যখন
পরনিন্দা করে বলে একের কথা অন্যের লাগিয়ে দিবে। আজকে সবচাইতে বেশি দেখা যায় মহিলারা হচ্ছে জাহান্নামী। কেন? কারণ হচ্ছে তারা গীবত এবং পরনিন্দার ভিতরে আবদ্ধ থাকতো, এজন্য তারা বেশি হচ্ছে জাহান্নাম। অতএব সাবধান, এই মুখ দিয়ে কথা বলতে হলে ভালো কথা বলতে হবে, আল্লাহর জিকির আজকার করতে হবে। পাশের প্রতিবেশী বাড়িতে আপনি যেতে পারবেন, সেখানে গিয়ে আপনি একটা কোরআনের কথা বলুন, একটা হাদিসের কথা বলুন, প্রতিবেশীকে দাওয়াত দিন, সলাতের দাওয়াত দিন। পাশের প্রতিবেশীকে আপনি বলুন যে আজ থেকে সলাত আদায় শুরু করুন, আপনার জন্য ভালো হবে। একটা কথা বলবেন, যদি একটা কথায় যদি আল্লাহর পথে ফিরে আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা লাল উট কোরবানি করলে যে নেকি হবে, আপনার দাওয়াতের মাধ্যমে যদি একজন মানুষ ফিরে আসে লাল উট কোরবানি করলে যে নেকি হবে, তার চেয়েও বেশি নেকি হবে। সুবহানাল্লাহ। আমরা দাওয়াত দিই বলেন। এই যে আমার অনেক যুবক ভাইরা রয়েছে, কলিজার টুকরা যুবক ভাইরা, তাদের জন্য আমি অন্তর খুলে দোয়া করি। আমরা মোবাইলের পিছনে ঘন্টার পর ঘন্টা সময় দেই, যখন মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো। আরে মুয়াজ্জিন আপনাকে সলাতের জন্য ডাকছে, শুধু সলাতের জন্য ডাকছে না, আপনাকে সাথে সাথে বলছে কল্যাণের জন্য তুমি এসো, তোমার উপরে কল্যাণ নাজিল হবে, তোমার উপরে বরকত নাজিল হবে। সুবহানাল্লাহ। আচ্ছা, মুয়াজ্জিন কয়বার ডাকে বলেন তো? কয়বার ডাকে? প্রত্যেক দিন 5 বার করে ডাকে, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো। আর আমার যুবক ভাইয়েরা সেই সময় মোবাইলের পিছনে সময় নষ্ট করে, তাস, ক্যারাম বোর্ড, জুয়া, বিভিন্ন আড্ডার ভিতরে নিমজ্জিত হয়ে পড়ে। অথচ ইচ্ছা করলে 15টা মিনিট আল্লাহর জন্য সময় দিতে। আমরা আল্লাহকে কেমন ভালোবাসি এখানে তো প্রমাণ বহন করে। যখন মোবাইল নিয়ে ঘন্টা পর ঘন্টা পড়ে থাকি, মুয়াজ্জিন আযান দিচ্ছে কানে শুনতে পাচ্ছি, অথচ মসজিদে আসছি না, সালাত আদায় করছি। আমরা আল্লাহকে কেমন ভালোবাসি, অথচ আল্লাহ আমাকে আপনাকে কেমন ভালোবাসেন জানেন? আল্লাহর ভালোবাসার আমরা মূল্যায়ন করি বলেন? আমরা সারা রাত ঘুম পড়ে থাকি, আমাদের ডান কাতের প্রয়োজন হয়, ডান কাত করে দেন। আমরা ঘুমিয়ে থাকি, তিনি কি ঘুমিয়ে থাকেন বলেন? তিনি ঘুমিয়ে থাকেন? আমার বাম কাতের প্রয়োজন হয়, তিনি বাম কাত করে দেন। আল্লাহ আমাকে আপনাকে এত ভালোবাসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি মিয়াতা রাহমা আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইম ওয়াল্লাহু হাওয়াম্মি আবিহা ইয়াতারাহামুনা বিহা তাবিহা ইয়াতাআতাফুনা বিহা ইয়াতারাহামুনা বিহা তাআতিফুল ওয়াহশু আলা ওয়ালাদিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 100 ভাগ দয়া রয়েছে, তার মধ্যে একটা ভাগ দয়া তিনি সমস্ত মাখলুকাতের মধ্যে বন্টন করেছেন। সুবহানাল্লাহ। এই একটি ভাগ দয়া পেয়ে মা তার সন্তানকে আদর করে চুমু খায়, এই একটি ভাগ দয়া পেয়ে গাভী তার বাচ্চাকে দুধ পান করায়, এই একটি ভাগ দয়া পেয়ে পাখি দূর দূরান্ত থেকে তার বাচ্চা ছানার জন্য খাদ্য সংগ্রহ করে নিয়ে আসে, খাদ্যটি পড়ে যায়, আবার নিচে নেমে আসে, আবার ঠোঁটে করে সংগ্রহ করে আবার নিয়ে ওড়াল দেয়। এই একটি ভাগ দয়া পেয়ে পাখি তার ডানা দিয়ে বাচ্চা ছানাকে প্রচন্ড বৃষ্টির মাঝে আগলে রাখে, নিচে ভেসে যায়, কিন্তু বাচ্চা ছানাকে ইবাদত করে। আল্লাহর কয় ভাগ দয়া বলেন তো? 1 ভাগ দয়া। অথচ এই 1 ভাগ দয়া আমরা মূল্যায়ন করি বলেন? মূল্যায়ন করি? আল্লাহ আমাকে আপনাকে তো কত ভালোবাসে। আর রহমান রহিম, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু, যার দয়ার কোনো শেষ নাই। হায় আফসোস, আমরা কাল কিয়ামতের মাঠে কি জবাব দেবো? ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। সেদিন আমার আপনার মুখ থেকে কি বাইরে হবে? যেদিন আল্লাহ বলবেন বান্দা তোমাকে আমি এত ভালোবাসি, কিন্তু তুমি আমার জন্য কি করেছ? সেদিন আমি আপনি কি উত্তর দেব? কোনো উত্তর থাকবে? কোনো উত্তর থাকবে না। অতএব সাবধান, আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিজুন, অনর্থক কথা এবং কর্ম থেকে বিরত থাকতে হবে, অনর্থক কর্ম থেকে বিরত থাকতে হবে। তার জুয়া, ক্যারাম বোর্ড, পাবজি, ফ্রি ফায়ার গেম, এগুলো থেকে বিরত থাকতে হবে। আমরা এমন একটা সময়ের ভিতরে অতিবাহিত হচ্ছি,
এই যে কিছুদিন আগে কয়েকবার ভূমিকম্প হয়ে গেছে, আমাদের সাতক্ষীরাতেও কিন্তু ভূমিকম্প হয়ে গিয়েছে, যায়নি বলেন? তখন সম্ভবত মনে হয় 1:50 বাজে। সেই সময় ভূমিকম্প, আমি মসজিদের ভিতরে ছিলাম। আচ্ছা, আল্লাহ কি ইচ্ছা করলো ভূমিকম্পের মাধ্যমে এই আশাশুনি থানাকে ধ্বংস করে দিতে পারতেন না? বলেন, পারতেন না আল্লাহ ইচ্ছা করলে? আল্লাহ বারবার আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করছে, সাবধান করে দিচ্ছেন ভূমিকম্পের মাধ্যমে। এরপরেও আমরা রবের দিকে ফিরে আসছি না। অনর্থক কথা এবং কর্ম থেকে বিরত থাকতে হবে। যে কথা বলছিলাম, গীবত এতটা ভয়ঙ্কর, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলছেন, ওয়ালা ইয়াগতু বা'দুকুম বা'দান, তোমরা একে অপরে গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি কেউ পছন্দ করো আইয়াকুলু লাহমান আখিহি মাইতান ফাকারিহতুম, তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে, এটাকে তোমরা কেউ পছন্দ করো? ফাকারিহতুম, তোমরা এটাকে ঘৃণা করো, তাহলে কেন একে অপরে গীবত করো? এই আয়াত দ্বারা কি প্রমাণ বহন করে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যে ব্যক্তি গীবত করবে, মৃত ভাইয়ের গোশত সে খেলো। মৃত ভাইয়ের গোশত খেতে পারবেন? ক্ষমতা আছে? তা আমরা তো প্রতিনিয়ত মৃত ভাইয়ের গোশত খাচ্ছি না বলেন? বিশেষ করে মহিলারা মৃত ভাইয়ের গোশত খাচ্ছে, আপনারা কিন্তু আবার রাগ করবেন। মৃত ভাইয়ের গোশত খাচ্ছে, অহরহ খাচ্ছে, অথচ আমরা মূল্যায়নও করি না। ওয়ালা ইয়াগতু বা'দুকুম বা'দান, তোমরা একে অপরে গীবত করো না, আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিচ্ছেন। অতএব জান্নাতুল ফিরদাউস উত্তরাধিকারী মুমিনদের দ্বিতীয় নম্বর গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা অনর্থক কথা এবং কর্ম থেকে বিরত থাকে। আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব, প্রতিপালক তুমি আমাদেরকে অনর্থক কথা এবং কর্ম থেকে বিরত থাকা তৌফিক দান করে দাও। আমরা সবাই বলি আমিন। প্রতিপালক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সরল সঠিক সোজা রাস্তায় চলার তৌফিক দান করে দাও। আমরা সবাই বলি আমিন। প্রতিপালক যে পথে চললে তুমি অসন্তুষ্ট হও, যে পথে চললে তুমি রাগান্বিত হও, যে পথে চলতে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, প্রতিপালক তুমি সে পথে আমাদেরকে চালিও না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, সবচেয়ে দামি একটা দোয়া। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, তুমি আমাদেরকে অধিষ্ঠিত করো নিয়ামত প্রাপ্তদের দলে। নিয়ামত প্রাপ্ত কারা বলেন তো? সাহাবারা, শহীদরা, তাবেঈন, এদের পথে তুমি আমাদেরকে পরিচালিত করো। আমরা সবাই বলি আমিন। যে বিষয়গুলোর উপর আলোচনা করেছি, এই বিষয়গুলোর উপর প্রতিপালক আমাদেরকে আমল করা তৌফিক দান করে দাও। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমরা সবাই বলি আমিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান তাইয়্যিবা। আমিন।
رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আমরা সবাই বলি আমিন اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت واعوذ بك من شر ما صنعت وابو